এই মুহূর্তে শুধু বাংলাদেশের কথা বাদ দেন, সারা পৃথিবীতে প্রফেসর ইউনূসের সাথে সম্মানিত কোনো ব্যক্তি কি আছে বলেন? পাওয়ারের দিক থেকে হতে আমেরিকার প্রেসিডেন্ট সবার সেরা, শি চীনের প্রেসিডেন্ট পৃথিবীর সেরা, বা ধরেন আপনার পুতিন পৃথিবীতে, কিন্তু সম্মান, যে সম্মান সবকিছুর ঊর্ধ্বে, পাওয়ারেরও ঊর্ধ্বে, সেই সম্মানে নোবেল পুরস্কার শান্তিতে এবং অর্থনীতিতে পৃথিবীতে অনেকেই পেয়েছে। কিন্তু কেন প্রফেসর ইউনূস অন্যদের চাইতে আলাদা? অন্যদের চাইতে আলাদা এই কারণে যে তিনি শুধু তত্ত্ব দিয়ে দায়িত্ব সারেন নাই, তিনি তত্ত্বকে প্রয়োগ করে দেখিয়েছেন যে এটা প্রয়োগ করলে এই সাকসেসফুল করা সম্ভব। এই তথ্য এবং তত্ত্বের সঙ্গে প্রয়োগ, মার্কস আর লেলিন দুজনের মধ্যে পার্থক্য কি? মার্কস থিওরি দিছিলেন, লেলিন সেটা প্রয়োগ করেছেন, মাও সেতুং সেটা প্রয়োগ করেছেন। তো এই দুটার ব্যালেন্স দরকার। তো সেই ব্যালেন্সটা ডক্টর ইউনূসের মধ্যে আছে। গত শতাব্দীটাকে আমরা বলি কার্ল মার্কসের শতাব্দী। সারা পৃথিবীতে মার্ক্সবাদের জাগরণ ঘটেছিল। আমি বলবো যে এই শতাব্দীটা হবে সোশ্যাল বিজনেসের শতাব্দী, প্রফেসর ইউনূসের শতাব্দী। আর কদিন পরে দেখেন সারা